শীতলক্ষা নদীতে নৌকা ভ্রমণ করতে গিয়ে নদীর পাশের দৃশ্যগুলোতে চোখ আটকে যায়। এখানে বড় বড় বাংলাদেশের অন্যতম যে প্রধান যে সিমেন্ট কারখানাগুলো রয়েছে তার চোখে পড়লো। এখানে রয়েছে সেই শাহ সিমেন্ট, মেঘনা, এরপর আরও নামি দামি যেসব বাংলাদেশের টপ ক্লাস সিমেন্ট কারখানা, সেইগুলো কিন্তু এই নদীর ধারে অবস্থিত। আসলে নৌকাতে যাচ্ছিতে মানে কোনো ঝাঁকুনি কাঁপুনি নেই, যার কারণে কিন্তু অনেকটা মনে হচ্ছে ধীর গতিতে যাচ্ছে, কিন্তু আমাদের নৌকাটা ভালোই জোরে যাচ্ছে। কারণ এই যে ছোট ছোট লঞ্চগুলো রয়েছে, আমরা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে যাচ্ছিলাম মুন্সিগঞ্জ ঘাটে, তো যাওয়ার পথে এই দৃশ্যগুলো চোখে পড়বে। তো আপনারা চাইলেও সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। তো নারায়ণগঞ্জের আসলে পুরো এলাকাটাই এই বিভিন্ন কলকারখানা, বিভিন্ন ইন্ডাস্ট্রি, তারপরে বড় বড় সেই ইন্ডাস্ট্রিগুলো দেখলে কিন্তু আপনি চোখ ফেরাতে পারবেন না। এটা হচ্ছে একটা সিমেন্ট কারখানা, যা দেখে আসলে চোখ ফেরানো যায় না। কারণ এগুলো কিন্তু সচরাচর রাস্তার ধার থেকে দেখা যায় না, এগুলো হচ্ছে নদীপথ থেকে দেখা লাগবে, এবং নদীর ধার ছাড়া এগুলো চোখেও পড়বে না। কারণটা হচ্ছে নদীপথের এগুলো কারখানা করার একমাত্র কারণ হচ্ছে এই দেখুন বিশাল বিশাল লঞ্চ, এইসব ভারী ভারী মালামাল আপনি যদি সড়ক পথে আনতে যান তাহলে কিন্তু অনেক ব্যয়বহুল এবং অনেক কষ্টসাধ্য। সেইখানে এগুলো বিভিন্ন দেশ থেকে বা কাঁচামাল যেগুলো আসে, কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ভারী জিনিসপত্র আসে, সেগুলো কিন্তু এই নৌপথে আনা হয় বড় বড় জাহাজে করে, যার কারণে কিন্তু সেগুলো অনেক কষ্ট কম হয় এবং অনেকটা সহজ হয়। সেই সাথে এই মালামালগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানো যায়। তো আসলে এইখানে আশেপাশে যেই দিকে চোখ যায়, বিভিন্ন কারখানা, বড় বড় এইসব ভারী শিল্প, এগুলো কিন্তু সচরাচর কিন্তু চোখে দেখা যায় না। নারায়ণগঞ্জের আসলেই এই দৃশ্যগুলো দেখা যায়। তো আমরা নারায়ণগঞ্জ থেকে আমরা যাচ্ছি সেই মুন্সিগঞ্জ, আর যাওয়ার পথেই এই দৃশ্যগুলো চোখে পড়লো। আসলে আমি মূলত ট্রাভেল বেসড ব্লগ করে থাকি, তো আসলে যাওয়ার সময় ভাবলাম যে না, এই দৃশ্যটা আসলে দেখার মতো, এবং আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষজন মূলত জানতে চায় বা দেখতে চায় এমন কিছু যেগুলো মানুষ দেখেনি। সাধারণত এই যে এই জায়গাটায় এই লঞ্চগুলোতে কিছু শ্রেণীর মানুষ যাতায়াত করে থাকে, মানে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ কিংবা আশপাশের নদী মাতৃক মানে নদীর তীরবর্তী এলাকার মানুষজন শুধুমাত্র এই দৃশ্যগুলো দেখে থাকে। কিন্তু আপনি যখন বাইরের কোনো এলাকায় জিজ্ঞেস করবেন যে এরকম দৃশ্যগুলো দেখেছেন কিনা, তারা কিন্তু এক বাক্যেই প্রায় সবাই না করবে, যারা কখনো না এসেছে, যে না এরকম দৃশ্য তো কখনো দেখিনি। তো যাই হোক, তাদের দেখার জন্যই মূলত আমার এই প্রচেষ্টা। যাই হোক, এ পর্যন্ত সবাই আমার সাথে আছেন এবং অনেক সাপোর্ট করছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তবে আপনাদের নিকটে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের সাপোর্ট চাই এবং আপনাদের ভালোবাসা চাই। আপনাদের পছন্দের জায়গাগুলো কমেন্টসে জানান, আপনাদের পছন্দের জায়গাগুলো দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ঢাকা কিংবা নারায়ণগঞ্জ কিংবা আশেপাশের আপনাদের পছন্দের কোনো জায়গা আছে কি না সেটি কমেন্ট বক্সে জানান, আপনার পছন্দের জায়গাটি তুলে ধরার চেষ্টা করব পরবর্তীতে। তো প্রিয় দর্শক, এই নারায়ণগঞ্জের এই মূলত এই ছোট্ট এই ব্লগটিতে আশপাশের কলকারখানা এবং বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আপনাদের শুধুমাত্র তুলে ধরলাম। কিছু এলাকার ছোট্ট এই ভিডিওতে আপনাদের শুধু ধারণা দিয়েছি এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আসলে কতটুকু ভালো লেগেছে বা কতটুকু আপনার উপকারে আসবে সেটা আপনার বিষয়, সেটা জানি না। সেটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর সাবস্ক্রাইব না করলে সাথে থাকুন, পরবর্তী ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখতে থাকুন, উপভোগ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।